আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাটি হলো বাস্তবতা। বিষয় হলো বাস্তবতা। বাস্তবতা কি আসলেই এত সোজা, এত সহজ? না, বাস্তবতা এত সহজ বা সোজা কোনোটিই নয়। কথাটা বলবো একটা বিষয়কে নিয়েই। বিষয়টা হলো যে আমরা বিভিন্ন সময়ে দেখি বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব আরও আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, তো দেখি কি আমরা কিছু কিছু ছেলেপেলে যাদের বয়স 20-25 এরকম, তারা আমাদের থেকে অনেক ছোট, বলতে গেলে অনেক ছোট। তারা মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করে দিয়ে দেয় যে আমি কামাই রোজগার করে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো। আমি বলি কি, ভাইয়া তোমাদের বয়স অনেক কম, তোমরা অনেকেই বাস্তবতার সাথে সম্পর্ক নেই বলে এই কথাটা তুমি বলতে পারছো। বাস্তবতার সাথে যদি সম্পর্ক থাকো, বাস্তবতা যদি কি সেটা তুমি জানতে, বা বাস্তবতা তুমি যদি নিজের চোখ দিয়ে দেখতে, একবার যদি দেখতে, তাহলে এই কথাটা তুমি একবারও বলতে না। তোমার ভিতরে থাকা উচিত যে সামনে কি করব, কি আমার সামনের প্ল্যান, ফিউচারে আমার কি করা উচিত, এটা তোমার ভিতরে থাকা উচিত। কিন্তু সেটা তুমি মানুষকে দেখানোর জন্য নয়, সেটা তোমার নিজের ভিতরেই থাকবে। তো তোমার সামনের প্ল্যান কি, সামনের ভবিষ্যৎ কি। আসলে ভাইয়া বাস্তবতা তোমার আব্বু ভাইরা যারা আছে আমাদের বয়সী, হয়তো তারা থাকতে পারে, ঠিক আছে? তোমরা তাদের কাছে জিজ্ঞেস করবে, তোমার আব্বুর কাছে জিজ্ঞেস করবে বাস্তবতা আসলে কি। বাস্তবতা অনেকের কাছে সহজ মনে হবে। কাদের কাছে? যাদের কোটি কোটি টাকা আছে, যাদের বাপের মিলিয়ন মিলিয়ন টাকা আছে, তাদের কাছে বাস্তবতা অনেক সহজ। তারা ছোটকাল হইতেই লাইফস্টাইল তাদের অন্য রকম ছিল, তারা যেই খেলা যা আবদার করছে তাই হয়তো তার বাপের দিছে, হয়তো। কিন্তু বাংলাদেশে তো ম্যাক্সিমামই মধ্যবিত্ত না। এই মধ্যবিত্তর মধ্যে হয়তো তুমিও একজন। তুমি হয়তো বাস্তবতা এখন তোর কি, বাট বাস্তবতার সম্মুখীন এখনো হও নাই। যদি হতে, তাহলে তো ভাইয়া তুমি এই কষ্টগুলো করতে না। বাস্তবতা তুমি একজন রিক্সাওয়ালাকে যে জিগাইবা যে আসলে কাকা আপনারা যে এত কষ্ট করেন, তাদের যে জীবনের গল্প, সেটা একদিন যাইয়া একটা রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করবে যে আপনার জীবনের লাইফস্টাইলটা আমাকে একটু বলেন। তাহলে তুমি বাস্তবতার 100%-এর মধ্যে 5% বাস্তবতা তুমি বুঝবে। আর যে 95% বাস্তবতা, সেটা তুমি বুঝবে যখন তুমি নিজে সেটার ভিতরে আস্তে আস্তে আগ্রবে, আস্তে আস্তে বাস্তবতার দিকে মুভ করবে এবং বাস্তবতার সম্মুখীন হবে। আর আস্তে আস্তে তুমি নিজেই সেটা বুঝবে আসলে যে বাস্তবতাটা কতটা কঠিন। আর এটা বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। কেউ খারাপভাবে নেবেন না, কারণ হলো যে আমাদের মতন আপনাদেরও আপনাদের পরিবার নিয়ে এক সময় থাকতে হবে, পরিবারের কথা চিন্তা করতে হবে, পরিবারের আপদে বিপদে থাকতে হবে, এবং পরিবারের যেটা বোঝা সেটা আপনার মাথায় এসে পড়বে ভবিষ্যতে। এখন হয়তো আপনাদের বয়স অনেক কম, আপনাদের বাবা মা স্ট্রং আছে এখনও, তার জন্য হয়তো পড়ছে না, কিন্তু এক সময় তো পড়বে। তার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে, শুধু পরিবারের জন্যই প্রস্তুত থাকা নয়,
যে কোনো বিষয়, যে কোনো পরিস্থিতিতে আপনার প্রস্তুত থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, যে মানুষ সামনে কি হবে, সামনে কি পরিস্থিতি আসতে পারে সেটার জন্য প্রস্তুত থাকে না, সে বেশিরভাগ সময় যে কোনো কাজে সফল হতে পারে না, কারণ সে তো প্রস্তুত নয়।